আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এটা যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি সংবাদ যে যুক্তরাষ্ট্র এরকম একটাই করছে যে কোনো দেশের নাগরিক যদি যুক্তরাষ্ট্র ভিত্তিক বিরোধী কোনো কর্মকাণ্ড করে, যেমন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইহুদি বিদ্বেষী মনোভাব ফুটায় তোলে, কিংবা এদের নেওয়া কর্মকাণ্ডর বিরোধিতা করে এই সমস্ত ব্যাপার নিয়ে, তাহলে তারা ভিসা পাবে না আর কি, ভিসা হবে না। তাদের এরকম একটা নিউজ আসছে। আরো বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ আর কি। আমেরিকা বিরোধী মনোভাব কর্মকাণ্ড থাকলে ভিসা হবে না। যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে আমেরিকা বিরোধী মনোভাব খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। বিধিনিষেধের এই কড়াকড়ি অভিবাসন বিষয়ক অধিকার কর্মী ও আইনজীবীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার হালনাগাদ নীতিমালায় বলা হয়েছে, অভিবাসন কর্মকর্তারা এখন আবেদনকারীদের আমেরিকা বিরোধী কর্মকাণ্ড বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা বা ইহুদি বিদ্বেষী কার্যকলাপের কোনো প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখতে পারবে। নীতিমালায় বলা হয়েছে, অভিবাসনের আবেদনের পরীক্ষা নিরীক্ষা সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাছাইয়ের নিয়ম ট্রাম্প প্রশাসন কর্তৃক ইতিমধ্যে জুন মাসে চালু করা হয়েছিল। এটি এখন আরও বিস্তৃত আকারে আমেরিকা বিরোধী কার্যকলাপের অনুসন্ধানের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালার কঠোর করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ। এ ধরনের অনেক নতুন পদক্ষেপ ও অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে। একজন কর্মকর্তা সোমবার জানিয়েছে, এ বছর 6,000-এর বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর গত জুনে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের আমাদের নাগরিক সংস্কৃতি, সরকার প্রতিষ্ঠা বা রাষ্ট্রের মূলনীতিগুলির প্রতি বিরূপ মনোভাব আছে কিনা তা দূতাবাস ও কনসুলেটগুলোকে যাচাই করে দেখতে হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএসআইএস-এর মুখপাত্র ম্যাথু ট্রাজেসার বলেন, যারা এই দেশকে ঘৃণার চোখে দেখে এবং আমেরিকা বিরোধী মতাদর্শ প্রচার করে তাদেরকে আমেরিকার সুবিধা দেওয়া উচিত নয়। ম্যাথু ট্রাজেসার আরও বলেন, আমেরিকা বিরোধী মনোভাব নির্মূল করতে নীতিমালা ও পদ্ধতি বাস্তবায়নে অভিবাসন সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ এবং যত দূর সম্ভব পূর্ণ মাত্রায় কঠোর পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের পদক্ষেপগুলো বাস্তবায়নকে সর্বাত্মকভাবে সমর্থন করে। হালনাগাদ নীতিমালায় আমেরিকা বিরোধী মনোভাবে কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, এর মধ্যে তারাই অন্তর্ভুক্ত যারা ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ, ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী সংগঠন এবং ইহুদি বিদ্বেষী মতাদর্শ সমর্থন করে। তবে এতে আমেরিকা বিরোধী মতাদর্শের উদাহরণ হিসাবে 1952 সালের অভিবাসন ও জাতীয়তা আইনে একটি ধারার কথা উল্লেখ করা হয়েছে। এই পদক্ষেপ মেকাজিথিজমের কথা মনে করিয়ে দেয়। 1950-এর দশকের সেই সময়কাল রেড স্কোয়ার নামেও পরিচিত। ওই সময় কমিউনিজম এবং আমেরিকার প্রতিষ্ঠাগুলোর উপর এর প্রভাব নিয়ে জনমনে ব্যাপক আতঙ্কের সুযোগে বামপন্থীদের বিচারের মুখোমুখি করত সরকার। ব্রিঘহাম ইয়াং ইউনিভার্সিটি সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ইয়েনি লিলি লোপেজ একটি সংবাদ মাধ্যমকে বলেন, আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হলো তারা এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে গদ-বাঁধা বিশ্বাস ও ধারণা এবং প্রচ্ছন্ন পক্ষপাতকে প্রশ্রয় দিচ্ছে। এটি সত্যিই উদ্বেগজনক। এই সহযোগী অধ্যাপক আরও বলেন, এসব কিছুর মানে হলো আপনি আপনাদের মানদণ্ড পূরণ করেছেন,
সেটা প্রমাণের জন্য আপনাকে আরো অনেক কাজ করতে হবে। তো প্রিয় দর্শক, এটা আমেরিকার মানে ব্যাপার। এখন ওনার ডোনাল্ড ট্রাম্প আইসা উনি অনেক ধরনের আইন কানুন করছে, এখন উনি এগুলা মানে করতেছে। এই আইনের বিরুদ্ধে, এই নিয়ম কানুনের বিরুদ্ধে ইতিমধ্যেই মানুষের মনে ভীতির সৃষ্টি হয়েছে, এবং যারা ছাত্রছাত্রী আমেরিকায় পড়াশোনা করতে যাবে তাদের উৎসাহ কমবে আর কি, এগুলা বিশেষজ্ঞরা বলছে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।